সো আজকের দিনে আমার টোটাল লস হচ্ছে $9,150। আর আজকে এই লসটাকে হচ্ছে আমি রিকভার করার ট্রাই করব। তো দেখা যাক আজকের দিনে কি আমরা এই লসটাকে রিকভার করতে পারি কিনা। ফাইনালি 4 3 ও বাই। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো প্রত্যেক দিন যেটা হয় আমি হচ্ছে আমার প্রফিটটা আপনাদেরকে দেখানোর ট্রাই করি, বাট আজকে আমি আমার লসটা দিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। সো আজকের দিনে আমার টোটাল লস হচ্ছে $9,150। আর আজকে এই লসটাকে হচ্ছে আমি রিকভার করার ট্রাই করব। তো দেখা যাক আজকের দিনে কি আমরা এই লসটাকে রিকভার করতে পারি কিনা। এখন কথা হচ্ছে এই $9,150 আমি কিভাবে লস করলাম। তো আসেন এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। তো দেখুন, আমি সবসময় যে জিনিসটা বলি যে ভাই ট্রেডিং সেক্টরে লস হবেই হবে। উইদাউট লস কেউ কখনো ট্রেডিং সেক্টরে সফল হতে পারেনি এবং হতে পারবেও না। হবেই লস, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো সেটা যে কোনো কারণে হতে পারে। তো এই লসটা হয়েছে, কিন্তু আজকে আমি নিজে নিজে ট্রেড করে লস করিনি। বিষয়টা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপের যে মেম্বাররা সবাইকে একসাথে নিয়ে হচ্ছে আজকে ট্রেড করেছি। তো সবার হচ্ছে আজকে একসাথে ট্রেড আমরা করতে গিয়ে স্টপ লস হিট হয়েছে। আপনারা জানেন আমাদের প্রিমিয়াম গ্রুপে যেটা হয়, আমি সরাসরি লাইভে গিয়ে স্ক্রিনশট দিয়ে কিন্তু ট্রেড করি। তো এখানে আমাদের দুইটা জিনিস থাকে, হয় আমাদের স্টপ লস হিট হবে, নয়তো আমরা প্রফিট নিয়ে বের হবো। যেমন আমি যদি রিসেন্ট 2 দিনের কথাও বলি, আপনারা অবশ্যই পাবলিক গ্রুপে গেলে সেই জিনিসগুলো দেখতে পারবেন। আমাদের গতকালকে ছিল হচ্ছে 3টা ট্রেড করেছিলাম, 3টাই প্রফিট ছিল, 0 লস। এবং গত পরশু দিন আমরা টোটাল 6টা ট্রেড করেছিলাম, তার মধ্যে শুধুমাত্র একটা ট্রেড লস ছিল আর বাকি 5টাই প্রফিট ছিল। বাট আজকে যেটা হলো, ব্যাক টু ব্যাক আমাদের 3টা ট্রেড লস হয়ে যায়। যদিও হচ্ছে আমাদের আবার শুরুতে প্রফিট হয়, বাট এরপরে যেহেতু আমাদের একটা রুলস হচ্ছে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হলেই আমাদের স্টপ লস। তো হিসেবে হচ্ছে আজকে আমাদের স্টপ লস হিট হয়, এবং যেহেতু আমার ক্যাপিটালটা একটু বেশি, এই জন্য আমার লসটা একটু বেশি হয়েছে। তো আমি এখন যেটা করবো, এই লসটাকে হচ্ছে মার্কেট থেকে রিকভার করে নিয়ে আসার ট্রাই করবো। তো দেখা যাক আসলে রিকভার করে আসতে পারি কিনা। তো সেই হিসেবে আমি যেটা করবো, আমি হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবো। আমি যদি দেখাই, এখানে খুব সম্ভবত হচ্ছে আমি একটা ট্রেড পাবো। দেখা যাক রানিং ক্যান্ডেলটা কীভাবে ক্লোজিং দেয়, দেন হচ্ছে আমি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। যদি হচ্ছে এটা আপট্রেন্ড মার্কেট, বাট এখানে খুব সম্ভবত হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড পাবো। দেখি, আচ্ছা না, এই মার্কেটটা আমি একটু অ্যাভয়েড করি, অন্য আরেকটা মার্কেটে যাই। হ্যাঁ, এখানে সম্ভবত হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড পেতে পারি। তো আমি যেটা করব এখন হচ্ছে $3,000 দিয়ে হচ্ছে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আর অবশ্যই প্রত্যেকটা ট্রেড হচ্ছে আমি যতটুকু সম্ভব সেফটি মার্জিন নিয়ে হচ্ছে ট্রেডগুলো প্লেস করার ট্রাই করব। তো দেখা যাক আজকে আসলে আমি মার্কেট থেকে ভাই প্রফিট নিয়ে আসতে পারে কি না। তবে আমার এতটুকু বিশ্বাস, ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট নিয়ে এসে হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে ফেললাম, জাস্ট একটু সেফটি মার্জিন করে। এখন আমি আপনাদেরকে হচ্ছে লজিকটা বলি, কেন হচ্ছে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। দেখুন, লস হোক বা প্রফিট হোক ওইটা হচ্ছে পরের হিসাব, বাট কেন হচ্ছে আমি ট্রেডটা প্লেস করলাম এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করছি। যেহেতু হচ্ছে আমি যদি দেখাই এখান থেকে আপনাদেরকে, এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা কিন্তু মার্কেটে, এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন, খুব সুন্দর কিন্তু একটা এরিয়া রয়েছে মার্কেটটা। এখানে যদি খেয়াল করেন খুব সুন্দর একটা এরিয়া রয়েছে। তো এটা লড়তেছে কেন? আচ্ছা যাই হোক, ওকে আমি এটা সরাই ফেলি, এভাবে বুঝাইলে আশা করে বুঝবেন। হ্যাঁ দেখেন, এখানে যদি খুব সুন্দর একটা এরিয়া রয়েছে বা হচ্ছে একটা জোন রয়েছে, তো নর্মালি এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, রানিং যে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা, এর পূর্বে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল এইটার উপর দিয়ে কিন্তু কোনো উইক নেই। তো নর্মালি এই সমস্ত ক্যান্ডেল যখন হয় একটা জোনে গিয়ে বা হচ্ছে একটা এরিয়ার মধ্যে গিয়ে ডিরেক্ট অ্যাগ্রেসিভ যদি সেলার বা বায়ার থাকে ওইখানে, পরবর্তী ক্যান্ডেলটা নর্মালি কিন্তু রিভার্সাল শো করায়। তো এখানে হচ্ছে ওই লজিক অনুযায়ী হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছি। তো আজকের দিনে আমাদের প্রথম ট্রেড প্রফিট হয়েছে, এবং রাইট নাও আমাদের লসটা রিকভার হয়ে দেখি আমরা কতটুকু এসেছি। $6,630 এখন পর্যন্ত আমাদের লস রয়েছে। সো আমরা এখন যেটা করব, এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব, তবে একটু সেফটি মার্জিন নিয়ে হচ্ছে ট্রেডগুলো করতে হবে। ওকে, কারণ হচ্ছে কেন সেফটি মার্জিন করলাম, যেহেতু হচ্ছে অলরেডি অ্যাগ্রেসিভ হচ্ছে একটা এখানে রেড ক্যান্ডেলে আসছে। তো ওই হিসেবে হচ্ছে এই ক্যান্ডেলটা হয়তো বা রেড ক্যান্ডেল হলেও দেখা যাচ্ছে আহামরি হেলদি কিন্তু হবে না। আবার এমনও হতে পারে যে এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে। টোটাল কথা হচ্ছে এটা ডজি টাইপ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ওই অনুযায়ী হচ্ছে আমরা একটু সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা প্লেস করেছি। তো দেখা যাক আমাদের প্রফিট হয় কিনা। ফাইনালি ওকে, আমাদের প্রফিট। ওকে, আমরা 2টা ট্রেড করেছি ব্যাক টু ব্যাক, আলহামদুলিল্লাহ 2টা ট্রেডই হচ্ছে আমাদের প্রফিট হয়েছে। এবং আমরা এখন আরেকটা কাজ করব, এখন হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য হচ্ছে একটা ট্রেড প্লেস করব, যেহেতু হচ্ছে গ্যাপ আপ প্লাস হচ্ছে এখান থেকে আমি যদি লজিকগুলো আপনাদেরকে বলি, দেখেন এখানে 2টা লজিক আছে। এখন লজিক বলতেছি তার মানে এইটা না যে ভাই 100% কাজ করবে, বিষয়টা আসলে মোটা এমন না। ট্রেডিংয়ে কখনোই 100% বলতে কখনোই কোনো কিছু হয় না। যদি খেয়াল করেন, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এখানে একটা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা এসএনআর লেভেল দেখতে পাচ্ছি,
যেহেতু হচ্ছে এসএনআর লেভেল রয়েছে, এখন এই সমস্ত এরিয়া এসে মার্কেট কিন্তু সবসময় রিভার্স করার ট্রাই করে। তো এখানে আসার পরে এরপর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে মার্কেট যেটা করলো, এই যে দেখেন এরপরে হচ্ছে আবার গ্যাপ আপও মারলো। তো নর্মালি এই সমস্ত জায়গায় যখন এইভাবে বেশি ক্যান্ডেল কনফার্মেশন দেয়, যেহেতু রিয়েল মার্কেট, অবশ্যই মার্কেট এখানে ওই লজিক মোতাবেক কাজ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর ওই লজিকই হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করেছি এবং আশা করি যে এটা প্রফিট হয়ে যাবে। এখন বলতে পারেন যে ভাই এখন তো অনেক সুন্দর সুন্দর প্রফিট করতেছেন, বাট লস কেন করলেন? ভাই লসটা কিন্তু এরকমই হয়, লস এরকমই হয়। আপনি যতই লজিক খাটান না কেন, মার্কেটে মাঝে মধ্যে এমন হবে কাকতালীয়ভাবে আপনি ওই ট্রাপের মধ্যে পড়ে যাবেন। বাট আমি চাইলে কিন্তু ভাই এই লসটা আপনাদের কাছে শেয়ার নাও করলে পারতাম, বাট আমার কথা হচ্ছে যেটা ট্রু, যেটা সত্যি, ওইটা আপনাদেরকে জানাতে হবে। ট্রেডিং সেক্টরে যে লস হয় এই জিনিসটা যেন আপনারা জানেন, এবং লস যে আমারও হয় এই বিষয়টাও যেন আপনারা জানেন, এবং লসটাকে ওভারকাম করেও যে আসা যায় এই জিনিসটাও যেন আপনারা জানতে পারেন। এটাই হচ্ছে মেইন কথা। এবং আপনার লস আপনি রিকভার করতে পারবেন যদি ট্রেডিংয়ের সেই প্রপার নলেজটা আপনার মধ্যে থাকে। এবং আরও একটা কথা বলি, যদি আপনাদের কারো ইচ্ছা হয় যে আমার সাথে সরাসরি লাইভ ট্রেড করবেন টোটালি ফ্রিতে, চাইলে আপনারা মাঝে মধ্যে আমি পাবলিক গ্রুপে এখন থেকে হচ্ছে আসার ট্রাই করব। তবে আপনাদেরকে কষ্ট করে কমেন্ট সেকশনে জানাতে হবে যে কোন দিনই হচ্ছে পাবলিক গ্রুপে আমি ফ্রিতে আপনাদেরকে সাথে নিয়ে ট্রেড করলে আপনাদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে শুধুমাত্র আমাকে একটু কমেন্ট সেকশনে কষ্ট করে জানাবেন, তাহলেই হবে। তো সেক্ষেত্রে যেটা হবে, আমার টিমও কাজ করতে হবে না, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। শুধুমাত্র আপনারা যারা আমাকে এমনিতে ফলো করেন, দেখা যাচ্ছে অনেক আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন, বাট আমার সাথে লাইভ ট্রেড করার খুবই ইচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে যেভাবে ট্রেড হয় ওইভাবে হচ্ছে আমি পাবলিক গ্রুপে এসেও ইনশাল্লাহ আপনাদের সাথে ট্রেড করার ট্রাই করব। তো যাই হোক, আমরা যদি দেখি এখন আমাদের রাইট নাও আর লস হচ্ছে মোটামুটি $1590। তো আমরা আশা করি আর একটা ট্রেড যদি প্রফিট করতে পারি। আচ্ছা, আমার হিস্ট্রিটা তো এখানে সরি আমি খেয়াল করিনি, আমার হিস্ট্রিটা হচ্ছে এখানে হাইড করা। তো যাই হোক, দেখেন বিষয়টা, এই যে আমি যে ট্রেডগুলো করেছি প্রত্যেকটা ট্রেডই কিন্তু আজকে আমার লস ছিল, যেটা আমি বললাম, মানে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড হচ্ছে আমার লস হয়ে যায় আজকে। ওকে, আমি হচ্ছে এখন যেটা করব, এখান থেকে হচ্ছে ওয়েট করি, এখান থেকে খুব সম্ভবত হচ্ছে আমি একটা ডাউনের জন্য ট্রেড পাবো, খুব সম্ভবত। ওকে, আমরা আশা করি এখান থেকে একটা হচ্ছে ডাউনের জন্য ট্রেড পেয়ে যাব, লজিকটা আমি বলছি। তবে তার আগে হচ্ছে ট্রেডটা প্লেস করে নিই। আর এইটা হচ্ছে আজকের দিন আমাদের লাস্ট ট্রেড, দেখা যাক আমরা কি প্লেস করতে পারি কি না এই ট্রেডটা। ওকে, একটু সেফটি মার্জিন। ওকে, আমরা হচ্ছে প্লেস, যাই হোক, সেফটি মার্জিন যদিও প্লেস করেছি, বাট দুঃখজনক বিষয় হচ্ছে একটু ডাউন এসে পড়েছে ডিরেক্ট হচ্ছে ওপেনিং থেকে। আচ্ছা, যে লজিক হচ্ছে আমি ট্রেডটা প্লেস করলাম এটা হচ্ছে আপনাদেরকে বলে দিই, লস হোক প্রফিট হোক সেটা হচ্ছে পরের বিষয়। দেখেন এখানে খুব সুন্দর একটা পূর্বে যে এরিয়াটা ছিল ওইখানেই হচ্ছে মার্কেট রয়েছে। এখন একইভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে এখানে আপনারা একটু দেখতে পারবেন এই যে প্রিভিউ যে দুইটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু উইক রয়েছে। তো ওই হিসেবে হচ্ছে সেলারদের এখান থেকে কিছু একটা অ্যাক্টিভিটি দেখা যাওয়ার কথা। আর ওই হিসেবে হচ্ছে আমি একটু সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করার ট্রাই করেছি। তো দেখা যাক কী হয়, যদি আসলে আমি সেফটি মার্জিনটা করলেও সেফটি মার্জিনটা আমার পড়েনি, তো দেখা যাক আসলে এটা আমাদের হচ্ছে প্রফিট হয় কি না। 4, 3, 2, ওকে, যাই হোক, এটা আমাদের হচ্ছে লস হতেই পারে, ভেরি সিম্পল। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে আমাদের লস হয়ে গিয়েছে, এখন আমরা হচ্ছে আরও একটা ট্রেড করতে হবে। একটা ট্রেড বলতে একসাথে 2টা ট্রেড করতে হবে একটা ক্যান্ডেলের মধ্যেই। যেহেতু হচ্ছে এরিয়াটাকে সে ব্রেকআউট করে ফেলেছে, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। আমি দেখি একটু সেফটি মার্জিন হচ্ছে আপের জন্য নিতে পারে কিনা, যদি অলরেডি মার্কেট অনেক উপরে চলে আসছে। আচ্ছা, আমি একটা কাজ করব, আরেকটু উপরে যদি আসে তাহলে হচ্ছে আমি একটু সেফটি মার্জিন করে হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করবো, কারণ ওকে আমি প্লেস করে ফেললাম। কারণ হচ্ছে কি, এখান থেকে যে ট্রেডটা আমি প্লেস করলাম, যেহেতু হচ্ছে একটা এরিয়া থেকে মার্কেট বের হয়েছে, আমার বিশ্বাস যে এই সমস্ত জায়গা থেকে যখন মার্কেট বের হয়ে যায় তখন অ্যাগ্রেসিভলি বাইং আসলেও দেখা যাচ্ছে ওই সমস্ত ক্যান্ডেলে, বা সেলিং আসলেও দেখা যাচ্ছে ওই সমস্ত এরিয়াতে একটু উইক ক্রিয়েট করার ট্রাই করে। তো ওই হিসেবে হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছি। তো দেখা যাক আসলে কী হয়, যদি কোনো কারণে লস হয়েও যায়, লসটা আমি রিকভার করবো, দেখা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো আমার ক্লাসটা আরও অনেক বড় হয়ে যাবে, আপনাদেরকে অনেক সময় নিয়ে দেখাতে হবে। ফাইনালি 4, 3, ও বাই, দেখেন লাস্ট 1 সেকেন্ডে মার্কেট কী করলো, এটা লাস্ট 1 সেকেন্ডে, আলহামদুলিল্লাহ। দেখেন, তো এইটাই হচ্ছে বাই ট্রেডিং, যদি আপনি ডিসিপ্লিন মেনটেন করেন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা 100% পসিবল। যেমন দেখেন, যেটা বললাম তাই কিন্তু মার্কেটে করছে, এবং এখানে যেটা বললাম তা কিন্তু আবার করেনি। এই যেখানে যেটা বললাম, তার মানে কি, মার্কেটে কখনো 100% কোনো কিছু হয় না। আমি যেটা করতে পারবো, আমি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবো। যেমন দেখেন, এখানে কিন্তু আমি অ্যানালাইসিস করে ট্রেডটা প্লেস করেছি, বাট এখানে লস করেছি। তো এইভাবে আজকে যেটা হলো, আমাদের প্রিমিয়াম গ্রুপের শুরুতে আমরা প্রফিট করলেও শেষের দিকে এসে, যদিও 3টা ট্রেড সবার কিন্তু লস হয়নি, তবে ম্যাক্সিমাম মানুষের লস হয়েছে, কারণ কিছু কিছু মানুষ আবার একটু যখন সেফটি মার্জিন করেছে তারা প্রফিট করেছে, বাট আমি কিন্তু বেটার সেফটি মার্জিন পাইনি, তখন যেটা হয় আমার কিন্তু লস হয়। তো এটা হচ্ছে দিন শেষে কথা ভাই, আমি সবসময় যেটা বলি, ভালো হলে শেয়ার করব বিষয়টা, এমন না খারাপ হলেও কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে তাই করলাম,
খারাপ কিছু দিয়ে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করলাম এবং আপনারা ফাইনালি দেখতে পারলেন যে খারাপ কিছুর পরেও ভালো কিছু হয় কি না। তো যাই হোক, যারা রেগুলার ফলো করেন অবশ্যই ফলো করতে পারেন, তাহলে যেটা হবে আপনারা অবশ্যই একটা রিয়েল নলেজ কিন্তু এখান থেকে পাবেন, সেটা হোক লস বা হোক প্রফিট, অবশ্যই একটা রিয়েল নলেজ পাবেন। আর যেটা হচ্ছে আমি মনে করি আপনাদের অনেক অনেক কাজে দিবে। তো আজকের দিনে ফাইনালি হচ্ছে আমরা আমাদের লসটা রিকভার করে রাইট নাও প্রফিটে রয়েছি মোটামুটি $450, যেটা যে খুব কম তা না, আবার খুব যে বেশি তাও কিন্তু না। তো এটা হচ্ছে ট্রেডিং বাই, ট্রেডিংয়ে লস হতেই পারে, যদি আপনার ম্যানেজমেন্ট থাকে, ডিসিপ্লিন থাকে, ড্যাম শিওর মার্কেট থেকে ভালো কিছু করা পসিবল। আর আরেকটা কথা, যদিও হচ্ছে হয়তো বা খুব সম্ভবত এটাই হচ্ছে আমার ঈদের আগের সর্বশেষ ভিডিও আপনাদের জন্য, তো এই জন্য হচ্ছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।